আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শীত স্পেশাল গুড়ের মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো, যেটা কিনা কোনো রকম বাজারে কেনা শুকনো চালের গুঁড়া বা ভিজা চালের গুঁড়া ছাড়া আর ঘরে থাকা সেদ্ধ চাল দিয়ে এই মালপোয়া পিঠাগুলো তৈরি করতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক বেশি মজাদার। আর এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর জালিদার হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই গুড়ের মালপোয়া পিঠাগুলো তৈরি করলাম। এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ভাতের চাল। এই 1.5 কাপ পরিমাণ ভাতের চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। আর ওই চালটা খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম গুড়। এখানে আমি প্রায় 1 কাপের বেশি হবে গুড় নিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিরকম হয়েছে। এখন এই মিশ্রণটা একটা বলে ঢেলে নিলাম। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু হাতে সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে বা কোনো রকম দানা বা গোটা অংশ থাকবে না। সবকিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি ঘন আর মিষ্টির পরিমাণটাও একটু কম। এই জন্য এখানে 1/2 কাপ পরিমাণ আরও ঝোলা গুড় দিয়ে দিলাম। অবশ্যই এখানে মিষ্টিটা আপনারা বুঝে অ্যাড করবেন। এখন আবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটা কিন্তু একসাথে বেশি করে পানি দিয়ে বা গুড় দিয়ে গোলানো যাবে না। অল্প অল্প করে দিবেন আর খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এইরকম হবে। গুড়ের এই পোয়া পিঠা তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি রেডি। এখন আমি এই পোয়া পিঠাগুলো ভেজে দেখাচ্ছি। এই জন্য একটা লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট কোনো কিছুই লাগবে না। শুধু এভাবে তেলে দিবেন আর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। এভাবে 1 মাস হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আর এই একই পদ্ধতিতে সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিতে হবে। আর কোনোভাবে কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানো যাবে না। লো টু মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভাজতে হবে, তাহলেই কিন্তু ভিতর পর্যন্ত একদম পারফেক্টভাবে রান্না হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এমনিতেও কিন্তু পোয়া পিঠা খেতে অনেক বেশি মজাদার হয়। আর যদি হয় গুড়ের পোয়া পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত বেশি জালিদার হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।